কারণ তারা এটার উপরেই ডক্টরেট ডিগ্রি করছে। মুক্তি, চমৎকার বক্তব্য, আপনারা সকলেই অবগত হইলেন। আজকে যে এখানে মিশন আসছে কেবলাদানের হুকুমে, সেটাও তিনি জানালেন। বরিশাল বিভাগে আমরা একটু চিন্তা করতেছিলাম কিছু কিছু জায়গায়, কিন্তু আল্লাহর কাজ আল্লাহ করে, এটাকেও মানে রোকতে পারে না। হুকুমের দরবার হুকুমের মতো কাজ হবে নাকি? যাকে হুকুম দেয় সেটাই আমাদের মানতে হবে, অর্থাৎ আমি মাথা উঁচু করিতে পারিব না, ঠিক না বেটি? তরিকেই এইটা। তাই ওই কথাই মনে পড়ে, আপনার পীরের মুরিদ, আমরা পীর ধরছি হলো আল্লাহকে পাওয়ার আশায়। বাবা তোমাকে পাইবার আশায় মুরিদ হইলাম তোমার কাছে, তো আল্লাহকে পাইবার আশায়। আমার দয়াল বাবা আপনাদেরকে বুঝ আগেই দিছে, বরিশালে হলো আমার কেবলাদানের প্রথম জাকের। এখানে কথা বলতে হইলে হিসাব করে কথা বলতে হবে, তাই না? আর আপনারা সবাই আমার খাজা বাবাকে দেখছেন, মেজর পার্সেন্ট লোক আপনারা দেখছেন। তিনি কে ছিলেন তেরা আপনারা বুঝছেন। এই ছোট্ট ব্যাপারে চলে যাব ওপারে, আমরা কেন মনে দ্বিধা রাখবো? কারণ কেবলাদানের হুকুমটা মাইনা যদি ওই অবস্থায় যাইতে পারি, তাইলে তো ভয় নাই কবরে, ভয় নাই আছে নাকি? হুকুমের দরবার হুকুম পালন করবো, এটার ব্যতিরেকে কিছু করবো না। পূর্বে যারা ছিলেন তারা কাজ করছেন, আবার আপনারা এখন আসছেন, আপনারাও কাজ করবেন। আপনারা যখন থাকবেন না, পরবর্তীতে যাদের মনোনীত করবেন তারাই কাজ করবে, এটি তো কথা। এই জন্য আমাদের একটা কাজ আবারও বলতে হয়, মানুষরা বলছিলেন তারপরেও, যে প্রত্যেকের সন্তানাদিকে দরবারমুখী করবেন। আর আমাদের দরবার ছাড়া কোনো গতি নাই, আসেনি? কারণ আমরা কিন্তু সবাই বুঝি দরবার শরীফের জায়গা যাওয়ার আগে কে কোন অবস্থায় আসিলাম নিজে একবার চিন্তা করেন। আমার ঘরের নমুনা কি ছিল, আমার সংসারের অবস্থা কি ছিল, আজকে আমার পরিবর্তন হইয়া কত পরিবর্তন হয়েছি, তারপরও আসার কোনো শেষ নাই। এত সুন্দর জামা পরিয়া দরবারে কিন্তু যাই নাই, গ্রামের গন্ধ ছিল। কারণ ঘরের থেকে বাড়ি থেকে হাইটা গেছেন, বাসে গেছেন, ওইভাবে গেছেন, তারপরে দরবারে ঢুকছেন, আবার হাইতে আসছেন, বিভিন্ন কষ্ট করে আবার বাড়িতে আসছেন, সংসার করছেন। কেবলাদানের দয়ায় আপনাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, হয়েছে কি হয় নাই? তাইলে আমরা, যিনি আমাদেরকে সব পরিবর্তন করে দিলেন, যিনি দুনিয়াতে করলেন, কবরে হাসরে মিজানও করবেন। আমার কেবলাদান একদিন বললেন, সকলেই জানেন কথাটা, তো বলি যে দুনিয়াতে যদি তোমাদের ঠিক নাও করতে পারি, কবরে যায় হইল দয়াল নবী রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে তোমার প্রতিভায় কাউ আমি চিন্তা করি। আর কথাটাকে আমার মিথ্যা কথা না, সত্য। তাইলে সেই পীর যিনি কাউ চিন্তা করে দিবেন, আল্লাহর কাছে শর্মিন্দা হইতে দিবেন না, তার কথায় আমরা কাজ করব না, তার হুকুম আমরা মানবো না। এই একজন বড় আগে আসিল বা যাই হোক, এটা আমি নাই বললাম, ওই কথা তো হুকুমের দরবার, আগে যে ছিল চলে গেছে, এখন নতুন একজন আসবে, তার নেতৃত্বে আমরা কাজ করব, এটাই তো কথা। সারা বাংলাদেশে 3 মাসের মধ্যে কমিটি নির্ধারণ করতে হয়েছে। আজকে বিভাগীয় প্রধানকে অবহিত করতেছি, তিনি জানেন, আপনাদের সামনে বলতেছি, 3 মাসের মধ্যে আমাদের কমিটি, সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের কমিটি সবকিছু সঠিকভাবে আমাদের তৈরি করতে বলছে। সেই কাজে আমরা এই কর্মী সভা সম্মেলন করছি। মূল কাজ হইল এইরকম মিটিং কোনোদিন হয়নি। এই কারণে আকাশ থেকে লোহার বইটা এনে দেওয়া হবে, আকাশ থেকে লোহার বইটা এনে দেওয়া হবে, ঝড় তুফান হবে, ভূমিকম্প হবে, 70 হাত মাটির নিচে গেল আমার দয়াল বাবার মুরিদ ওইখান থেকে জীবিত উদ্ধার করা হবে। সেই জন্য আপনারা সকলকে নিয়ে এই কমিটি যত শীঘ্র পারেন আপনারা কমিটি করে দিবেন। কারো কোনো কথায় কান দিবেন না। সারা পৃথিবীর অবস্থা ভালো না, কোন সময় কোন গতি হয়ে যায়, লাশের উপর মানে বন্যা বয়ে যাবে এবং রক্তের উপর পাড়া দিয়ে আমাদের অফিস করা হবে, কেবলাদান আমাদেরকে বলেছিলেন, অনেকেই জানেন।
যে বাবা রক্তের উপর পাড়া দিয়া তোমরা অফিস করতে যাইনি, সত্যের জানটা উঠায় রাখতে হবে তোমাকে। সেই দলের মানুষ হলাম আমরা, সেই দলের কর্মী হলাম আমরা, আমার দয়াল বাবার কর্মী হলাম আমরা, আমার দয়াল বাবার গোলাম হলাম আমরা। আমরা সেইভাবে সকলে বাড়িতে যে যার যার অবস্থান থেকে আমরা কমিটি গঠন করার কাজে আমরা নিয়োজিত থাকবো না ইনশাআল্লাহ। সকলকে সহযোগিতা করবেন। আর কাফেলা এই বরিশাল থেকে আপনারা, আমি আশা করি এর আগে 100-র উপরও গাড়ি নিয়ে গেছেন। আমার বিশ্বাস এবার দ্বিগুণ পরিমাণ গাড়ি, যদি আপনারা চেষ্টা করেন দ্বিগুণ পরিমাণ গাড়ি নিয়ে ওই মাইক বাজিয়ে কেবলাজানের জিকির করতে করতে আপনার দরবারে হাজির হবেন, নিশ্চয়ই কেবলাজান খুশি হবেন, কেবলাজান আওলাদ খুশি হবে, আপনার দুর্ভাগ্য ঘুষে যাবে, আপনার অভাব ঘুষে যাবে, কেবলাজানের দয়া নিয়ে আসে দুনিয়াদারি করবেন। এইটুকু আশা ব্যক্ত করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে।